আমার বন্ধুগণ, এত সুন্দর আদম বানাইলেন আল্লাহ। এই চেহারাখানে আল্লাহ নিজে কুদরতি হাতের দ্বারা তৈরি করলো বান্দারে। এই চেহারাটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আবার কেন বৎসরত বানাইলা? আবার এই চেহারাকে আরো সৌন্দর্য বানানোর জন্য আমরা মুসলমান আরো কত কিছু লাগাই, জুড়ে বলেন ঠিক কিনা? বাস্তবের জামানায় আসেন আমার বাবারা, আর বাস্তব আর আমার আল্লাহ দেওয়ার বস্তুর সঙ্গে একটুখানি মিক্স করতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরে, একজন মানুষ যদি কালো হয় তার চেহারাটাকে সুন্দর বানানোর জন্য বাবা আমরা কোথায় না মেডিসিন ইউজ করি, জুড়ে বলেন ঠিক কিনা? 10,000, 15,000, 1 লক্ষ টাকাও যদি লাগে বাবা চেহারাটাকে সৌন্দর্য বানানোর জন্য বাবা আমরা টাকা খরচ করে হলো চেহারাটাকে সৌন্দর্য বানাই। আল্লাহ পাক বলে দুনিয়ার ক্রিমকে এক জায়গায় রাখ, 10,000, 20,000 টাকার ক্রিমকে এক জায়গায় রাখ, আর আমি আল্লাহ দেওয়া মেডিসিনকে এক জায়গায় রাখ। দেখবি দুনিয়ার মেডিসিন আমি আল্লাহ দেওয়া মেডিসিনের কাছে ফেল হয়ে যাবে, জোরা বলেন ঠিক কিনা? আমরা ইউজ করতে জানি না কোন মেডিসিন আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলে দুনিয়ার মেডিসিন চেহারার ভিতরে লাগানোর পর 2 থেকে 2.5 ঘন্টা সৌন্দর্য থাকবে, জোরে বলেন ঠিক কিনা? 2 থেকে 2.5 ঘন্টা বড় ভালো লাগবে, অতি সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ, যখন পানি লাগাইবে আবার আসল চেহারা বাইরে যাবে। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ দেওয়া ওজুর পানি যদি দিনের ভিতরে 5 বার ইউজ করস আমি তোর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন আলো করে দেব। চিল্লায় বলা যাবে কি মারহাবা? বন্ধুগণ, মুসলমান যারা নামাজি, যারা নামাজ পড়ে বাবা 5 ওয়াক্ত বাবা ওযু বানায় 5টার সময়, দেখবেন তাদের চেহারাটা নষ্ট হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? তাদের চেহারা কোনোদিন বৎসরত হয় না। যত ক্রিম লাগাও ততই তোমার চেহারা বিগড়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নামাজির চেহারাটা আমি আল্লাহ পূর্ণিমার চাঁদের মতন আলো করে দেয়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুগণ, জগতের মুসলমান, এগুলি আমাদের মুসলমানের ভিতরে বেশি চলছে আমার বন্ধুগণ। এই জন্যই বাবা আমাদের ভিতরে বাবা খটকাল লেগে যায়। আমার একটা মেয়ে বাবা সুন্দর হয় নাই, কালো হয়েছে, এটা কেমনে ভাবে বিবাহ দিব? বিবাহের দায়িত্ব আপনার নয়, আল্লাহর দায়িত্ব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া বাবা আপনি যতই জবরদস্তি করেন বিয়া দিতে পারবেন না, জোরে বলেন ঠিক কিনা? এখন এই মেয়েটা কালো, কোথায় বিয়ে দিব, কে করবে কে না করে বাবা এই টেনশনে তিনি কি করলেন বাবা, বুদ্ধি বাহির করলেন। কে জানি এই বুদ্ধি দিল, বলে বিউটি পার্লারে নিয়ে যাও আর মেয়েটাকে সৌন্দর্য বানায় নিয়ে আসো, আজকে দেখায় তো তাদের পছন্দ হয়ে যাবে বাবা। বিউটি পার্লারে নিয়ে গেলেন, সৌন্দর্য হয়ে গেলেন বাবা, সুন্দর বানায় নিয়ে আসলেন। বানায় আনার পর বাবা মাত্র দেখায় পাত্রীকে দেখাইলেন, দেখানোর পর বাবা তাদের পছন্দ হয়ে গেল। বিবাহ করে বাড়িতে নিয়ে গেলেন বাবা। বাড়িতে নিয়ে যাওয়ার পর সকালে যখন হয়েছে মুখটা ধুইছে বাবা, ওই বাবার বাড়ির আসল চেহারা বাইর হয়ে গেছে। চিল্লায় বলা যাবে ঠিক কিনা? লাগে গেল খটকাল, জোরে বলেন লাগছে কিনা? এখন কাইজে লাগা গেল, কি বিয়া করাইল বাবা? দেখলাম একটা, এখন দেখি আর একটা। মেয়ে কি বদলায় দিছেনি? কি দেখলাম এটা সুন্দর মেয়ে আনলাম, এখন কেন কালো? বন্ধুরে, বাস্তবতার সঙ্গে একটুখানি ওয়াজ মিক্স করতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের এই জমিনে বাবা এগুলি চলছে বাবা। বন্ধুগণ, নামাজের সাথে সাথে নাই, মেয়ে হোক আর ছেলে হোক, পুরুষ আর বড় হোক, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ফ্যাশনকেই বাবা আমাদের ইসলামটা ধ্বংস করেছে। চিল্লায় বলা যাবে ঠিক কিনা? আগের জামানার মেয়ে ছিল, এখনের জামানার মেয়ে, আগের জামানার মা, এখনের জামানার মা, অনেক পার্থক্য বাজে যায়, জোরে বলেন ঠিক কিনা? আগের জামানার মা যদিও বুড়া হয়ে গেছে, তাদের ঘুমটা ছিল এখানে, কেউ তাদের চেহারাটাও দেখতে পারে না। আর এখন জামানার মা ঘুমটা তো দূরের কথা, বুয়ের খাবার না। খারাপ পাইছেন?
যারা বলেন খারাপ পাইছে? এটা কি শরীয়ত? এটি কি শরীয়ত? ফাড়ায় লাইছে শরীয়ত। যারা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এটার নাম শরীয়ত নয়। তারাও মা ছিল, আর আমাদেরও মা, গাউসে পাকেরও মা, আমাদেরও মা, খাজা গরিবের নওয়াজেরও মা, আমাদেরও মা, নিজামুদ্দিন আউলিয়ারও মা, আমাদেরও মা, কুতুবউদ্দিন কাকিরও মা, আমাদেরও মা। অনেক পার্থক্য বাজে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, গাউসে পাকের মা গাউসে পাকে গর্বে নিয়ে কোরআন পড়েছে। গাউসে পাক মার গর্বের থেকে 18 পারার কোরআনের হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে খবর না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা সন্তান গর্বে নিয়ে টিভির সিরিয়ালে বসে গেছে, গান শুনে আর মনে মনে গান গায়, মনে মনে গান গায়। সেলো ফেডের থেকে মার গান শুনে শুনে গান মুখস্থ করে। দুনিয়াতেই সে বাবা জন্ম হওয়ার পর, কিছু একটুখানি বড় হওয়ার পর বাবা সেলো গান গায়, বলে আমার বাবা বড় সুন্দর একটা শিল্পী হবে। সেটা বলেন ঠিক না? হ্যাঁ, আমার ছেলে বহুত বড় একটা শিল্পী হবে, নাম করবে। আর গাউসে পাকের মা আল্লাহর কাছে কান্দে আর বলে, মাবুদ আমাকে এমন একটি সন্তান দিও গো, যে সন্তান নাকি দুনিয়ার বুকে আসে আল্লাহ তোমাকে ডাকে, তোমারই নাম জপে, তোমারই গুণগান গায়, তোমারই ইসলামের খেদমত করে, তোমারই রসুলের প্রেম ভালোবাসা নিয়ে যাতে দুনিয়ায় চলতে পারে। মা দোয়া করছে। আল্লাহ বলে, ও মা, আপনার গর্বের থেকে আমি গাউসে পাক আল্লাহর ওলি বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আঙ্গরে বানায় দিয়েছে কি? শিল্পী। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? শিল্পী বানায় দিয়েছে। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই না, বাস্তবতার দিকে লক্ষ্য করেন বাবা। পুরুষের লেবাস মেয়ে নিছে, মেয়ের লেবাস পুরুষে নিছে। এই যে বাবা দুনিয়া বদলে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়া বদলে নাই, মানুষ চেঞ্জ হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? তার বেজায় বাবা মেমোরি চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ দেওয়া মেমোরির ভিতরে বাবা আরেক ভাইরাস ঢুকায় দিছে। চিল্লে বলা যাবে ঠিক কিনা? ভাইরাস আরেকটা ঢুকে গেছে। এখন পোশাক চেঞ্জ করে দিছে। পিন দিলে পরে লক্ষ্য করলে দেখা যায় যেমন একটা নাংটা দাঁড়ায় আছে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ধরাই জানা না কাপড় নাকি? আমার বন্ধুগণ, এ মুসলমান, এই শিক্ষাগুলি আমাদের দিতে হবে, তবে আমরা ইসলামের ভিতরে বাবা পুরাপুরি ভাবে ঢুকতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? ঘরে ঘরে নামাজি বানাও, পর্দাশীল বানাও, মা বোনকে একটুখানি শিক্ষা দাও, ইসলামিক জ্ঞান দাও। আমার বন্ধুগণ, দেখবা আমাদের ইসলাম আগেও যেমন ছিল এখনো তেমন আছে, আর তা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। চিল্লায়ে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার বন্ধুগণ, সুতরাং তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী শাহ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি 7 বছরের যখন বয়স ছিলেন বাবা, বাবার সঙ্গে ইরাকের জমিনে গেলেন। বন্ধুরে, ইরাকের জমিনে যাইতে যাইতে বাবা একটা রাস্তা দুইটা খণ্ড হয়ে গেলেন। দেখেন আল্লাহ তাদেরকে কেমন ক্ষমতা দিয়েছে বাবা। একটা রাস্তা দুইটা খণ্ড, একটা ডানে চলে গেলেন, একটা বাম দিকে চলে গেলেন। গাউসে পাক ডাক দিয়ে বলে, ও বাবা, এখন কোন রাস্তায় যাব? ডানে যাব না বামে যাব? বাবা ডাক দিয়ে বলে, বাবা না না, এই বাম রাস্তা বড় খাতারনাক রাস্তা, এই রাস্তায় বাঘ ভালুক জীবজন্তু আছে, মানুষকে পাইলে খেয়ে ফেলায়। ও বাবা, এই রাস্তায় যাওয়া যাবে না। গাউসে পাক বলে, বাবা আজকে আমি এই রাস্তায় যাব, আপনি পিছে পিছে আসেন, আর আমি গাউসে পাক আগে আগে যাই। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ?
7 বছরের বাচ্চা বাবা আগে আগে যায়, গাউসে পাক আগে আগে যায়, বাবা ভয় ডরের সুদনে বাবা আস্তে 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 করে যায়। এখন লক্ষ্য করে দেখে পাহাড় থেকে একটা বাঘ নেমে আসতে আছে। বাঘে নিয়ত করছে আজকে পাইছি, অনেকদিন পর পাইছি, দুইজন পাইছি, একটা বড় একটা ছোট, যদি বড়কে না পাই ছোট খাইবই খাইব।